নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। হুগলির মোড়ে আবার অবরোধ করে দিয়েছে ছেলেটা। একই অভিযোগ উঠছে, বারবার করে নলডাঙ্গা বলছে, মানে কোদালিয়া বলছে আপনাদের পঞ্চায়েতের দোষ, আপনারা বলছেন এই পঞ্চায়েত। আমরা বলছি না কোদালিয়া দোষ আছে। যদি আমাদের সহযোগ চায় আমরা নিশ্চয়ই করব। যদি কোদালিয়া পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত দিয়ে সহযোগ চাইলে আমরা নিশ্চয়ই ওনাকে সাপোর্ট দেব। জল নিকাশি ব্যবস্থা তো করতেই হবে। মানুষ বাড়ি বাড়িতে জল আছে। কোদালিয়া পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত জয়েন্ট ভাবে মুভ করুক, জলটা বেরিয়ে যাবে। কি কারণে এটা হচ্ছে বুঝতে পারলেন? হ্যাঁ, লো লাইন আছে এখানে, লো লাইন জন্য হচ্ছে, বৃষ্টি প্রচুর হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা জাম আছে। আমরা দু পঞ্চায়েত মিলে এই সমস্যার সমাধান করব। হ্যাঁ, ব্যান্ডেল পঞ্চায়েত কোদালিয়া পঞ্চায়েত বলে নেই, জলের সমস্যাটা আছে। আমি কোদালিয়া পঞ্চায়েতের প্রধান সঙ্গে কথা বলে দুজনে মিলে এই সমস্যাটাকে সমাধান করব। দখল হয়ে গেছে, কি বলবেন? এই নিয়ে আমরা কোদালিয়া পঞ্চায়েতের প্রধান সঙ্গে বসছি। না, বাড়িতে বাচ্চাগুলো সব জ্বর, এতখানি আমার বাড়ি রোদ হোক বৃষ্টি হোক জল হোক তাও জল রাস্তায়, কোনোদিন শুকনো নেই আমার গলি। কেন এরকম? সব প্রধানও এসেছিল কয় মাস আগে আমার বাড়ি, এখনো রাস্তা দিয়ে গেছে, গিয়ে দেখেন এত জল, বাচ্চা কাচ্চা ঘর দিয়ে বেরোতে পারছে না। ড্রেন নেই এক পাশে, গুয়ের জল মুতের জল সব পাড়াচ্ছি, পাশের বাড়ির গুয়ের জল মুতের জল সব পাড়াচ্ছি আমরা। আমার জন্ম এইখানে, কিন্তু এত বছর ওই গলিতে এখনো ওই রকম। ওনারা তো উন্নয়ন সবসময় বলে শুনি। আমি এর আগে অসিতদাকে স্কুল মাঠে বলেছি, দেখে আসুন এখন সিপিএম রাস্তায় হাঁটছি, রাস্তা একদম নিচু, বৃষ্টি হবে না, কিন্তু লোকের নোংরা জল গুয়ের জল ওই রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকে। তবে আমরা কি করে যাই বাচ্চা কাচ্চা নিয়ে বলুন?